তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 83 পৃষ্ঠার আমরা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখো 3 নম্বর অঙ্কটি বলছে খালি ঘর পূরণ করি। তাহলে এখানে খালি ঘর পূরণ করি, দেখো এখানে আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো আমরা একটু করি। এখানে দেখো 18 ভাগ হচ্ছে 6 গুণন 7। তাহলে আমরা এই প্রথমে ভাগ থাকলে আমরা ভাগটা আগে করব। তাহলে এখানে তোমরা রাফ করে নিবা। তাহলে 6 দ্বারা 18কে ভাগ করো। তাহলে 6 দ্বারা 18কে ভাগ করলে কত? 3 6 18। বলো তো কত হলো? 3। দেখো এইটার কাজ কিন্তু শেষ। তাহলে এইটার উত্তর হচ্ছে 3। আমরা 3 বসাই দিলাম গুণন 7। তাহলে দেখো 3 7 কত? 21। তাহলে 21। তাহলে আমরা এই জায়গায় 21 লিখবো। তাহলে উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 21। বুঝতে পারছো? এখন দেখো এখানে আমরা 42কে 7 দ্বারা ভাগ করব। তাহলে 42কে 7 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 6 7 কত? 42। তাহলে দেখো বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে বলো তো এইটা ভাগ করলে এইটুকু ভাগ করলে কত হবে? 6। তাহলে 6 গুণন 8। এখন বলো 6 8 কত? 48। তাহলে উত্তর হচ্ছে আমার ফাঁকা করে বসবে 48। আশা করি বুঝতে পারছো যে ফাঁকা করে কত বসবে। হ্যাঁ, দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান। এখানে আমরা যে কাজটি করবো, এখানে দেখো প্রথমে গুণ আছে, তাই না? আমরা এখানে ভাগ ছিল, ভাগ করেছি, এখানে গুণ আছে, গুণটা আগে করবো। তাহলে 15 গুণন 5। তাহলে এই গুণটা আমরা আগে করে নেব। তাহলে 15 গুণন 5। তাহলে গুণন 5 করো। 5 5 25 5 হাতে হচ্ছে 2। 5 5 আর 2 7 75। তাহলে এই দুইটা গুণ করলে হবে আমাদের 75। আমরা এখানে 75 লিখলাম। তারপর ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম। তারপর 3 3। এখন দেখো 75কে আমরা 3 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো 75কে আমরা কত দ্বারা ভাগ দেব? 3 দ্বারা ভাগ দেব। তাহলে 3 দ্বারা ভাগ দিলে কি হবে? 3 দুগুণে কত? 6। দেখো এখানে বিয়োগ করলে দাঁড়াবে 1, কেটে নেওয়া হচ্ছে 5 15। 3 5 15। বলো তো এখানে আমরা এখন এই দুটো ভাগ করলে পাচ্ছি হচ্ছে 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25। আর 25টা এই ফাঁকা ঘরের মধ্যে লিখে দেবো। আর কি বলছে এখানে শুরুতেই কিন্তু ভাগ আছে। আমি বলছি শুরুতে ভাগ থাকলে ভাগ করব, গুণ থাকলে গুণ করব। তাহলে ভাগ, তাহলে 8 দ্বারা 72কে তোমরা ভাগ করো। তাহলে 72কে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 9 কত? 72। তাহলে দেখো বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত লিখবো? উত্তর হচ্ছে আমাদের 9। এই দুইটা পরিবর্তে কিন্তু আমরা 9 লিখবো। কেন? এটা তো ভাগ ফল বের হয়েছে আমাদের। গুণন কত? 10। তাহলে কত বলো তো? 9 10 কত? 90। তাহলে আমরা 90 লিখলাম। আশা করি যে এখানে যে 4টি অঙ্ক আছে এই 4টি অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব 4 নম্বর অঙ্কের সমাধান। এখানে বলছে 12 জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পাবে। এখন দেখো হচ্ছে 22 টাকা দামের কয়টি খাতা কিনবে? 18টি খাতা। তার মানে একটি খাতার দাম হচ্ছে 22 টাকা। তাহলে একটি খাতার দাম যদি 22 টাকা হয় তাহলে 18টি খাতার দাম কত? তাহলে আমরা দেখো কিভাবে সমাধান করেছি। 4 নম্বর সমাধান। একটি খাতার দাম 22 টাকা, তাহলে 18টি খাতার দাম তার অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে। কিন্তু তোমরা রাফ গুলো কিন্তু এই জায়গায় করে নিবা। তাহলে 22 গুণন 18 এখানে তুমি রাফ করে নিবা। আমরা জানি একক স্থানীয় অঙ্ক দ্বারা আগে গুণ করে নিবা, তারপর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ। তাহলে 8 দুগুণে কত? 16। 6 হাতে হচ্ছে 1। তারপর 8 দুগুণে 16 আর ওই 1 হয়ে গেল 17। তারপর 1 ঘর চলে গেল। তারপর দেখো 2 শূন্য 2 একে 2 2 একে 2। তাহলে 6 7 2 হচ্ছে 9 আর 2 এর একে 3। তাহলে কত বলতো? 96 টাকা। এই যে 396 টাকা, এই 396 টাকা কত জনে দিচ্ছে? 12 জনে কিন্তু এই টোটাল এই টাকাটা দিয়েছে। আচ্ছা বলো তো একজনে কত দেবে? অবশ্যই কম দেবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা এই টাকাটাকে 12 ভাগ করব। তাহলে 12 ভাগ করলে আমাদের কি বাড়াবে? দেখো 396 ভাগ হচ্ছে 12। তাহলে দেখো এই আমরা এই এখানে দশক স্থানীয় অঙ্ক, একক দশক, এখানেও দশক স্থানীয় অঙ্ক পর্যন্ত দেখবো আমরা। তাহলে এখানে দেখো যদি আমরা 39কে ভাগ দেই তাহলে 3 12 কত? 36। আমরা 36। তাহলে বিয়োগ করব
ছয় হচ্ছে 9 সমান কত করতে 3, 3 3 মিলে গেলে শূন্য বাম দিকে লিখবো না, কেটে নামাও 6, 3 12 কত 36। তাহলে বলো তো একজনে কত টাকা করে পাবে? তাহলে একজনে পাবে হচ্ছে 33 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। দেখো এখানে প্রথমে আমরা খাতার দাম বের করে নেব, যে একটি খাতার দাম 22 টাকা হলে 18টি খাতার দাম বের করে নেব। তারপর 18টি খাতার দাম যে টাকাটা হবে এটা তো 12 জনে দেবে, তাহলে 12 জনে যদি এত টাকা দেয় একজনে কত টাকা দেবে? তাহলে একজনে দেবে হচ্ছে 33 টাকা। এই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে এখন দেখো সমাধান আমরা কিভাবে করব। তাহলে দেখো 500 টাকার 3টি নোট, তাহলে 500 টাকার 3টি নোট সমান কত টাকা? এটা নয়, তাহলে 1 টাকা, দেখো একটা নোট হচ্ছে 500 টাকা, এরকম কয়টা নোট? 3টা নোট। তাহলে একটা নোট যদি 500 টাকা হয় 3টা নোট কি হবে? বেশি হবে, আর বেশি হলেই গুণ হবে। তাহলে আমরা দেখো 500 গুণন 3, তাহলে 3 5 কত 1500, কিন্তু গুণটা করে এখানে রাফ করবা কিন্তু, হ্যাঁ 500 গুণন 3, আমি কিন্তু গুণগুলো একবারে করে লিখেছি, তোমরা এখানে রাফ করে নিবা। 3 0 0 3 0 0 3 5 15, দেখো 1500 টাকা। আচ্ছা বলো তো 1500 টাকা কয় জনে পায়? 15 জনে পায় হচ্ছে 1500 টাকা। তাহলে একজনে কত পাবে? অবশ্যই কম পাবে, মানে 15 জন মিলে 1500 টাকা পাবে। তাহলে একজনে কত পাবে? কম পাবে। তাহলে কম পেলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। তাহলে দেখো 1500 তোমরা ভাগগুলো কিন্তু করে নিবা, হ্যাঁ এখানে রাগ করবা 15, তাহলে 15 অক্ষে 15। এখন দেখো এখানে মিলে যাচ্ছে শূন্য, তাহলে যদি শূন্যকে কেটে নেবে সবগুলো শূন্য হয়ে যাবে, তাহলে এই 2 শূন্য এখানে আমরা বসে দিলেই আমাদের কথা হয়ে যাবে। একজনে পাবে তাহলে 100 টাকা বা 100 টাকা, তাহলে একজন করে পাবে হচ্ছে 100 টাকা। এই ছিল হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, এবং অবশ্যই অবশ্যই বাবা মার কথা শুনবে। এবং তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই সে কমেন্ট বক্সে সেটা লিখে দেবে।